বন্ধুরা আজকে আইজল যাওয়ার তারিখ, কিন্তু আজকে আমার লগে যা ঘটনা হয়েছে তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতে পারে আমরা দুইজন এই আমার সম্পর্কে মামা লাগান। তো আজকে আমার আইজল যাইবার তারিখ, আজকে আসতেও লাগে আইজল। তো বারোইছি দুইজন। তো সব সময় আমি এল্টোয় যাই বা অন্যান্য গাড়ি যাই। তো আজকে ভাবলাম আজকে নতুন ট্রেন যখন মানে হাইলাকান্দি থেকে সাইরং, এখন সাইরং তো পুরো ট্রেন দিলেইছে, যেহেতু ফার্স্ট টাইম ট্রেনে যাই আর আইজল। তো ভাবলাম তোমার আন্ডি কীরকম ফিল হয় বা কীরকম ট্রেনের ফ্যাসিলিটি বা কোয়ালিটি ট্রেন কীরকম সব কিছু দেখাইতাম। তো ভিডিওটা শুরুতেই লাস্ট পর্যন্ত দেখিও। এখানে গিয়া সব কিছু দেখাই কীরকম ট্রেনের স্টেশন বা কেমন সুন্দর বা সব কিছু জানতে পারবা। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখিও আর ভালো একটা শেয়ার দিও। আর যদি আমার ইউটিউবে ভিডিওটা দেখে তখন তাহলে সিলেটি ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করবা, আর যদি ফেসবুকে তখন তাহলে ফলো করবা। তো ওয়েলকাম টু হাইলাকান্দি ট্রেন স্টেশন। তো বন্ধুরা দেখতে পাবে হাইলাকান্দি ট্রেন স্টেশন আই গেছি অলরেডি। তো এইখানে টিকিট করা হয়, এইখানে ভিতরে এইখানে হাইলাকান্দি লেখা দেখতে পাবে কিন্তু। আর এখানে আরও কিছু তাগিতে বানাই। তো এখন আমরা গিয়ে ঢুকমু ভিতরে। এখানে দেখতে আমরা চাষা আর এই তো মামু। তো এই দেখো অলরেডি ট্রেন স্টেশনও আই আমরা ঢুকে গেছি। আর কীরকম লোক অবশ্য খুব সুন্দরও লাগে। আমি যে হাইলাকান্দি ট্রেন স্টেশনটা আমার খুব বেশি গরম লাগে। গরমে অবস্থা চেহারা চূড়া সব কিছু একদম ভালো হয়ে গেছে চেহারা। আর বললাম যেহেতু মিজোরাম দিতাম গেলে ওখানে সেই গরমও টিকছে। আর এখানে যত মামুয়ে ফানি খাইতাম, আমরা ট্রেনের অপেক্ষা করে ট্রেন আইতো আওয়ার পরে ট্রেনে উঠতাম। কিন্তু আমার লগে যে ঘটনাটা ঘটছে বন্ধুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমরা যে ট্রেন যেটা সকালপুর যেটা এটা আমি অলরেডি টিকিট করে লইছি, অনলাইন করলাম। অনলাইন করার পরে যেহেতু মামা যাইতাম লগে বললাম তে তার লগে যাই, মানে তার যার লগে নে এক লগে যাইমু। তো আমি সকালপুর যে ট্রেন যেটা এটা আমি ক্যান্সেল করে লিছি টিকিট করার পরে এই যখন ট্রেন আইছে এটা কিন্তু সম্পূর্ণ এসি। তারপরেও আমরা কিছু অসুবিধা নাই যে কাউন্টারে গিয়ে কইতে আমরা টিকিট দেবো। যখন কইছে টিকিট নাই, টিকিট পুরা বুকিং হয়ে গেছে, তখন আমরা মাথাত পড়তে পারি। আমার খুব ইমার্জেন্সি যাইতে লাগে, কারণ সামনে কালকে 3টার সময় আমার স্যার আইবা আইয়া অলরেডি ঢুকি যাইবা বাংলোর। আর আজকে আমার ফুসতে লাগে অলরেডি অফিস থেকে ইমেইলও আইছে, ফোনও আইছে, সব কিছু আইছে। কিন্তু আমি হইছি বিপদী। তখন করতাম কিন্তু অনেক অপেক্ষা করছি, টিটির লগে কথাবার্তা করছি। টিটিয়ে তখন কইছে ওই তো নাই, যাওয়ার কোনো লাইন নাই। তখন আমরা আবার ঘুরিয়া রিটার্ন আইতে বাধ্য হয়েছি। আমরা আইছি বাড়ির। তবে কালকে সকালে খুব ভোরে সকাল 5:30টার সময় একটা ট্রেন আছে, ওই ট্রেনে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি বিকালে ফাইলাই গাড়ি, যে প্রাইভেট গাড়ি যেগুলো এগুলো যদি ফাইলাই তো ঠিক আছে, গাড়ি যাই গিয়া। আর অবশ্য এই ট্রেনটা দেখতে পারে এটা দিলে রাজধানী এক্সপ্রেস, আর এটা মানে ডাইরেক্ট সাইরং। তো অবশ্য যারা যারা এইটা পাই আইন মানে যদি দিনের যেটা মনে করো 12:30 এটা যদি জো হয় তাইলে অবশ্যই এটা এসি খেয়াল রাখবা। যদি এসি হইয়া থাকে তাইলে আগে বুকিং করে নিবা, নাইলে ফাইতা নাই। তো ট্রেন অলরেডি গেছে গিয়ার, আমরা আবার রিটার্ন বাড়িতে আই গিয়ার। এখানে দেখতে পারটায় ট্রেনটা আমি আবার ভিডিও করি আর আবার ভিডিওটা প্লে করি। আর ট্রেন অবশ্য মানে কোয়ালিটি খুব ভালো আছে, খুব মজার। কিন্তু এখনও কারেন্ট সার্ভিস দিছে না, এখনও ইঞ্জিনে চলে আর দিব এইদিকে দিছে না। তবে মানে বদরপুর মধ্যে কারেন্ট সার্ভিস আছে। কিন্তু এখান থেকে সাইরং শুধুমাত্র 55 টাকা দিয়ে মানে জেনারেল টিকিট করে যাইতে। আর এসি হইলে 850 টাকা এসি। আর যদি অনলাইন করেন তাইলে আপনারা জিএসটি বিএসটি সব কিছু লাগাইয়া 187 টাকা যাইব কি অনলাইন জেনারেল মানে যেগুলো এসএল যেগুলো টিকিট। ওটা ট্রেনটার মানে দরজার সামনে গেছিলাম, এটা এসি কিন্তু খুব বাম্পার চলে। আপনার ট্রেনের ভিতর একদম কুল ফ্রিজের মতো। আর ট্রেনটা এখানে দেখতে ওটায় দুর্ভাগ্য, কিন্তু আজকে ট্রেনটা পাইলাম না আমরা, মানে ওটাও মনে দুঃখ। আবার ঘুরিয়ে আইতে লাগছে আমরা বাড়িতে। আর এখানে পাইছিলাম আমার একজন ফলোয়ার্স, এই ফলোয়ার্সের লাগে অলরেডি কথাবার্তা করছি, কিন্তু তানে আর ভিডিওর মাঝে ঢুকাইছি না। অনেক মানুষ অনেক প্রাইভেসি থাকতেও পারে, তাই এর লাগে আমি ঢুকাইছি না। তবে আমার ফলোয়ার্সে ভিডিও দেখে থাকতে পারি লাভিও।